আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে এই যে ডিজাইনগুলো, এইগুলো আমরা কিভাবে করতে পারি। এই সিম্পল ডিজাইনটা খুব সহজে কিভাবে করতে পারি, তার জন্য আমরা একটা নিউ আর্টবোর্ড নিয়ে নিব। দেন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ প্লেস করে নেব, যেটা আমরা প্রিপিক, পিন্টারেস্ট এবং হচ্ছে ইমেজ বাজার, ইনডেক্স এইগুলো থেকে ডাউনলোড করে নিতে পারি। বাট আমার অনেকগুলো মকআপ, সরি, মডেল ডাউনলোড করা আছে, সো আমি এখান থেকে আপাতত নিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ইমেজ ডাউনলোড তো অনেকবার দেখানো হয়েছে, সো আমি এখনো দেখাই দিব, বাট আমি এখান থেকেই আজকে আমি সবগুলোই হচ্ছে আমার পিসি থেকে ইউজ করব, মানে যেগুলো ডাউনলোড করা আছে ওইগুলোর মধ্যে। সো আমি এটা এখানে প্লেস করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এই যে মার্ক, এই সিলেকশন টুল, এটা দিয়ে হচ্ছে সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে এই যে এই টুলটাকে, এই যে কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে জাস্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট এখান থেকে। ওকে, দেন আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেলে আমরা জাস্ট মার্কস করে নিব। একটু সময় নিবে এই ক্ষেত্রে। যতক্ষণ সময় নিচ্ছে ততক্ষণ হচ্ছে আমরা চলে যাব প্রিপিকে। দেন এরকম ইমেজ কিভাবে পাইতে পারি ওইটা দেখে নিব। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে লিখব ম্যান উইথ। দেন হচ্ছে আমরা এইগুলো ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবার এখানে চলে যাবো। এখন হচ্ছে এটা আমাদের সিলেক্ট হয়ে গেল, আমরা জাস্ট এখান থেকে এই যে মার্কস আছে এখানে ক্লিক করে দেব। সো এই যে আমাদের মার্কস হয়ে গেল। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে, দেন হচ্ছে আমরা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তার জন্য এই যে নিচেরটাতে চলে যাব এবং ফাইল, দেন হচ্ছে প্লেসে চলে যাব। আমরা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডাউনলোড করে রেখেছি। এই যে এখানে অনেকগুলাই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, সো আমি আপাতত ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি না। এগুলো বেশিরভাগই হচ্ছে প্রিন্টারেস্ট থেকে নেওয়া, মানে যখন যেটা ভালো লাগছে জাস্ট নিয়ে রাখছি। সো আমরা এখন যেটা ভালো লাগে এরকম একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এটা দেওয়ার পর আমরা এখানে চলে যাব। এখানে আমরা কি কি করছি ওইটা দেখার জন্য। তো আমরা ফার্স্ট এখানে গেলাম। দেখেন নিচের দিক থেকে আমরা এইগুলো ইউজ করি না, আমরা ফার্স্ট এই যে একটা লেয়ার ইউজ করলাম, দেন হচ্ছে এটার উপর একটা সলিড কালার ইউজ করছি। আমি এখানে উপরে একটা মেইন ফাইল দিচ্ছি আমাদের বাইরে। ফার্স্ট আমরা এটা ইউজ করছি, এরকম আসছে। দেন আমরা হচ্ছে এই একটা সলিড কালার ইউজ করছি। So, আমরা সলিড কালার একটা নিয়ে নিব। তারপর এটার মুডটাকে হোল্ড করে দিচ্ছি। সো আমরা এখানে যাব এবং এটার উপরে এখান থেকে জাস্ট একটা সলিড কালার নিয়ে নিব। ধরেন আমরা এটা নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে হোল্ড করে দিচ্ছি। ওকে, এরকম আসছে। সো আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে দেখি। এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি আরেকটা সাইডে, ওটা দিচ্ছি। সো এইগুলা যদি আপনারা ড্রাইভ লিঙ্ক পেতে চান, মানে এই ব্যাকগ্রাউন্ডের ড্রাইভ লিঙ্ক, সো ওইটা পাইলে হচ্ছে আপনারা পরে এইটা দিয়ে যখন সার্চ দেবেন তাহলে আরো অনেকগুলো পাওয়া যাবেন। সো এই ড্রাইভ লিঙ্ক পাইতে হলে আপনাদেরকে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে দেন হচ্ছে আমরা আপনাদের মেইলে এটা দিয়ে দিব, ড্রাইভ লিঙ্কটা। আর এখানে একটা গ্রুপ কমেন্ট, পিন কমেন্টটা থাকবে, ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। ওই গ্রুপে অ্যাড হয়ে জাস্ট হচ্ছে ওইখানে মেসেজ করলে বা ওই গ্রুপে স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এটা দেওয়ার পর আমাদের সেকেন্ড কাজ, সেটা হচ্ছে আপনারা এখানে যদি দেখেন, আমরা ফার্স্ট হচ্ছে এই যে এটা ইউজ করলাম, দেন হচ্ছে একটা সলিড কালার ইউজ করছি, আমরা এটা কালারটার কোডটা নিয়ে নিচ্ছি। দেন এখানে যাব এবং এই যে কালারটা এটার কোড চেঞ্জ করে দেব।
এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে কিন্তু এই যে এরকম একটা লুক আসছে। সো আমরা এখানে আবার যাব, সেটা হচ্ছে এটার জন্য আমরা যে এটা ইউজ করছিলাম এখানে কিন্তু ব্যাটার আসতেছিল। সো এটা কিন্তু এই যে এটা ব্যাটার আসতেছে, আমরা এখানে সবকিছুই অ্যাডজাস্ট বাট ব্যাটার আসছে, ঠিক না? সো এটা কিভাবে আসছে সেটা দেখার জন্য আমরা এই যে এখানে আরো কিছু ইউজ করছি ওইগুলো দেখবো। আমরা এটা দেখতেছি, এটা ইউজ করছি এখানে, তো আমরা এখানে আবার যাবো। এই যে এটা আসার পর আমরা হচ্ছে এটাকে এটাকে একটু বড় করে নিব, জাস্ট আরেকটু। ওকে, দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় ফাইলে চলে যাব এবং এখান থেকে প্লেস এমবেড। দেন আমরা এখানে আরো অনেকগুলো বিজি পেয়ে যাব, মানে ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আরো কিছু বিজি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। ঠিক আছে, আমরা এটা অ্যাড করতে পারি এটাকে আর একটু প্রিমিয়াম কোয়ালিটিতে আনার জন্য। জাস্ট হচ্ছে এটাকে মার্কস করে নিব এখানে, এবং এখানে ব্ল্যাক থাকা অবস্থায় ব্রাশটা নিব এবং একটু বড় করে নিব, জাস্ট এভাবে ব্লেন্ড করে। এখান থেকে জাস্ট হচ্ছে অপাসিটিটাও কমিয়ে নিব। এটা হচ্ছে আমাদের এইখানে একটা ইফেক্ট নিয়ে আসছে। সো এই এতটুকু জায়গা খুবই সহজ। দেন আমরা এটা সিলেক্ট করে চলে যাব হচ্ছে এফএক্স, দেন এখান থেকে চলে যাব আউট অ্যান্ড গ্লো। এখান থেকে জাস্ট হচ্ছে একটা গ্লো অ্যাড করে দিব ইমেজটা আর একটু প্রিমিয়াম লুক আনার জন্য। এবং চাইলে আমরা ড্রপ শেডও দিতে পারি, ইনার গ্লো দিতে পারি। সো ইনার গ্লোটা আমরা দিব এখান থেকে, জাস্ট এই কালারটা দিয়ে দিব। সো আমাদের ইমেজটা আশা করি একটা বেটার লুক আসছে, এবং এটাকে কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করে নিচ্ছি আমি। এখান থেকে এটাতে ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল এটাতে ক্লিক করব, এবং সেম এটাতে ক্লিক করে এই যে ক্লিয়ার লেয়ার স্টাইল, মানে আমরা কিন্তু সরি ক্রিয়েট লেয়ার করে দিচ্ছি। আমরা মাউসের রাইটে ক্লিক করব এবং এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দেব। দুইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে নেব। সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার, দেন হচ্ছে ব্লার, এখান থেকে আমরা মোশন ব্লার করে দেব হালকা একটু করে, দেন ওকে করে দিলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মোটামুটি রেডি। এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সলিড কালারটা নিয়ে নিব আবার। ওকে, দেন হচ্ছে এখান থেকে কন্ট্রোল আই দিয়ে নিব এবং এই যে এটা দিয়ে উপরে হোয়াইট রেখে জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি। দেন আমাদের এটা দেওয়া হলে আমরা হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দেবো, এখানে ক্লিক করে আমরা কিন্তু যে কোনো কালারে ঢুকতে পারি। ওকে, দেন এটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে যে আমাদের ট্যাক্স গুলো আছে ওইগুলো অ্যাড করে দিব। এই যে ট্যাক্স এইগুলো আমরা অ্যাড করতে পারি, বাট আমরা হচ্ছে সরি আমরা এতগুলো ট্যাক্স অ্যাড করব, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যেহেতু অনেক টাইম হয়ে গেছে। সো আমরা চাইবো হচ্ছে যত কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করা যায়। রাত হচ্ছে 2টা বাজে, দেন হচ্ছে আমরা এটা শেষ করবো, দেন আরো কিছু কাজ আছে ওইগুলো করবো। ওকে, দেন আমরা জাস্ট হচ্ছে এই যোগাযোগ করুন এইগুলো নিয়ে আসতেছি। এইগুলা এখানে কিন্তু এইগুলো তো আরো আহামরি কিছু না, জাস্ট হচ্ছে টেক্সটটা লিখবেন এবং নিয়ে আসবেন, এতটুকু কাজ। So, এটা আমরা এইভাবেই করে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা ওয়েবসাইট, আমরা এইখানে রেক্টেঙ্গেল দিব এবং ওয়েবসাইট হচ্ছে এখানে যে আমাদের মকআপ করতে হবে একটা, যে কোনো ওয়েবসাইট তো দিতে হবে। আমরা ই কমার্স বুঝাবো তো ই কমার্স থাকবে না এমন তো হইতে পারে না। সো আমরা এই যে এখানে হচ্ছে এই যে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, আমরা এইখানে চলে যাব এবং এইখান থেকে হচ্ছে লেয়ার, এটাকে উপরে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা এটাকে মার্কস করব এবং এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে ছোট করে দিব, এবং এখানে ব্ল্যাক করে সরি একটা না হচ্ছে মেসেজ আসতেছে সেই জন্য। দেন এই যে আমরা এটা করে দিচ্ছি কর্নার গুলা। আমরা হচ্ছে যদি এটাতে আমাদের সমস্যা থাকে দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে যে স্কিউ আছে দেন অরফার্স এইগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নেব। আমি বেসিক্যালি দেখাচ্ছি, আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে কাজ করবেন। দেন আমরা এখানে হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব, এবং আমি এখান থেকে হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে আসতেছি। আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওয়েবসাইট থেকে।
এই যে একটা ই কমার্স আছে, সো আমি এটাকে নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। ডিলিট করে দিব এবং এটাকে এখানে পেস্ট করে দিব, এখানে নর্মাল মোডে নিচে এইভাবে ছোট করে পেস্ট করে নেব। কন্ট্রোল এস দিয়ে দিব, দেন আমরা এখানে দিয়ে দিলাম, এটাকে কেটে দিব এবং এই যে এখানে চলে আসছে, এই যে দেখেন আমাদের এটা হয়ে গেছে। আর এই যে এই ডিজাইনের ভিডিওটা, এই ডিজাইনের ভিডিওগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি আসবে আপনাদের সামনে। দেন এই যে আমাদের এটা হয়ে গেল, এখানে কিন্তু আমার পারফেক্টলি হয় নাই, আপনারা যখন টাইম নিয়ে করবেন অবশ্যই পারফেক্টলি চলে আসবে। দেন হচ্ছে আমরা এই যে নতুন বছর এটাকে কপি করে নিব এখান থেকে, জাস্ট আমি কিন্তু টেক্সটের মধ্যে কোনো ইফেক্ট ইউজ করি নাই, জাস্ট টেক্সট আমরা এখানে নিয়ে নিলাম। ডিজাইন খুবই সহজ, বাট ওইটা নিয়ে হচ্ছে একটু রিসার্চ করতে হয়। আমি এখন খুব তাড়াতাড়ি করে ফেলতেছি, কারণ কি আমি এখানে আরো অনেকগুলো করছি এই টাইপ, দেন হচ্ছে আমার পক্ষে তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে। ব্যবসাকে এটাকে আমরা কপি করে নিব, এই যে ব্যবসাকে টেক্সটটা আমরা কপি করে নিলাম, দেন এখানে রেখে নিচে দিয়ে দিব। ওকে, নতুন বছর নতুন উদ্যমে ব্যবসাকে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আমাদের প্রফেশনাল ওয়েবসাইট। আমরা এই যে এই ট্যাক্স গুলো ইউজ করছি, সো আমরা সবগুলো ট্যাক্সকে একবারে ধরবো, দেন হচ্ছে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিব। আমার কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ট্যাক্সে কোনো ইফেক্ট নেই, সো এটা আমি আপনাদেরকে দেখাইলাম না, কারণ এই সাজানোটা অবশ্যই পারেন। দেন হচ্ছে আমরা ফ্রন্ট ইউজ করছি হচ্ছে হেডলাইন বাংলা এন্ড হচ্ছে অখণ্ড বাংলা, এই দুইটা। দেন আমরা এই যে এই টেক্সটটা এগুলোর মধ্যে লাইট ইউজ করব, তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এটার উপরে আমরা একটা সলিড কালার নিয়ে নিব, এই কালারটা থাকবে পরা। ওকে, দেন হচ্ছে এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব, এখানে হোয়াইটটা উপরে রেখে, সরি, এক্স দিয়ে রাখতে পারি, বা হচ্ছে এটার মধ্যে ক্লিক করলে হয়ে যাবে, এই যে এটার মধ্যে। দেন এই করে ওরকম করে জাস্ট হচ্ছে আমরা এই দিকে একটু ব্রাশ করে নেব, মানে আমার এই সাইডের কালারটা হচ্ছে কড়া করে নিচ্ছে আর কি, জাস্ট আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, বারবার সমস্যা হচ্ছে। সো এইভাবে করে নেবেন, মানে আমার কিন্তু এখন পারফেক্টলি আসতেছে না কালারটা। সো এই যে এটা করে নেওয়ার পর হচ্ছে আপনারা চলে যাবেন প্রিন্টারেস্ট, দেন বা এখানেও আসতে পারেন, এখানে লিখবেন লাইট ইফেক্ট। লাইট ইফেক্ট লিখলে অনেকগুলো হচ্ছে লাইট চলে আসবে, এই যে লাইট চলে আসছে, এখান থেকে জাস্ট কিছু লাইট কপি করে এখানে পেস্ট করে দিবেন, মানে জাস্ট কপি পেস্ট। এখানে লিখতে পারেন বা প্রিন্টারেস্টে লিখতে পারেন, আমি অলওয়েজ প্রিন্টারেস্ট ইউজ করি, বাট আমি এখানে দেখাইলাম আপাতত। দেন প্রিন্টারেস্টে যান, এখান থেকে লাইট ইফেক্ট নিয়ে আসবেন। যদি খেয়াল করেন আমি একটু আগেও মেবি সার্চ করছি লাইট ইফেক্ট দিয়ে, এই দেখেন লাইট ইফেক্ট, একটু আগেও আমি সার্চ করছি, কারণ আমি একটা কাজ করছি অলরেডি। এই যে আমি এটা নিয়ে নিলাম, এখানে ক্লিক করে কপি ইমেজ, দেন এখানে যাব, ডিজাইনে যাব আমার, দেন এখানে দিব হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, সরি পরে যাই আমি। এটাকে আমরা এখানে নিয়ে যাব এবং কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এইভাবে টান দিব,
দেন আমরা এটা এখানে জাস্ট করার পর আমরা এখান থেকে জাস্ট কালার মোডটাকে চেঞ্জ করে এখানে স্পটলাইট ওভারলে বা লিনিয়ার রকেট এটা রাখতে পারি। এটা হচ্ছে সব থেকে বেটার, বাট আমরা আপাতত বেশি দেখানোর জন্য স্পট ওভারলে রাখলাম। দেন দুইটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট মার্কস করে নিব। ওকে, আমাদের মার্কস করা ডান। দেন হচ্ছে আমরা এই লাইনগুলো সেম ভাবে একটু গুছাই নিব। দেন আমাদের ডিজাইন হচ্ছে মোটামুটি কনফার্ম। ওকে, দেন এই ডিজাইনটাই আমার যখন হচ্ছে আমি টাইম নিয়ে করছিলাম তখন কেমন হয়েছিল আমি আপনাদেরকে ওইটাও দেখাচ্ছি। এই এই দেখেন, সেম মডেল সেম হচ্ছে দিয়ে এটা আমি একটু সময়টা বেশি নিয়ে করছিলাম। দেন হচ্ছে আমার ডিজাইনটা এইটা দাঁড়াইছে। সো আপনাদের যেটা মানে আমি লাইট ইফেক্টটা কিভাবে দিতে হয় ওইটা দেখাই দিলাম। দেন এই যে আমি এখানে যেটা করছিলাম ওইটা ওই ডিজাইনের মধ্যে আমি এখানে সেম কাজটাই করতেছি। কন্ট্রোল টি দিব, দেন হচ্ছে এই যে ছোট করে দিচ্ছি। ওকে, দেন প্রফেশনাল ওয়েবসাইট বড় করে নিয়ে যাবো। ওকে, ওয়েবসাইট দিয়ে এটাকে আমরা হচ্ছে এখানে এটাই রাখলাম। দেন আমাদের ডিজাইন ডান, মানে খুব সিম্পলের মধ্যে এই ডিজাইনটা আমরা ডান করলাম। দেন হচ্ছে সবগুলো লেয়ারকে আমরা কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে সিলেক্ট করে নেব এবং এখান থেকে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব এবং এখানে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্রাইটনেসটা বাড়াইয়া দেব এবং কন্ট্রাস্টটাকে কমাই দেব, বা কন্ট্রাস্টটা বাড়াই দেবো ব্রাইটনেসটা কমাই দেবো, মানে আমাদের ডিজাইনটা যেটা দিয়ে বেটার লাগে আমরা এটাই করবো আর কি জাস্ট। ওকে, আমরা এখান থেকে এটা দিয়ে দেবো। এখন চাইলে আমরা দেখেন আমি একটা ম্যাজিক দেখাই। সেটা হচ্ছে এই যে সিলেক্টিভ কালারে চলে যাবো। এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে এই যে ব্লুটা সিলেক্ট করে নিলাম এবং এই যে কালার চেঞ্জ করছি, ফুললি কালার চেঞ্জ। এটা হচ্ছে একটা ম্যাজিক, এ দেখেন। পরে মানে আপনি একটা ডিজাইন করার পর কিন্তু এরকম অনেক চেঞ্জ করতে পারবেন। একটা ডিজাইন বাট অনেক চেঞ্জ আসছে কিন্তু দেখেন এই যে এটা কিন্তু এইভাবেই কালারটা চেঞ্জ করা হয়েছে পরে। ফার্স্টে কিন্তু ওই যে আমরা যেমন এখন আসছিল এই যে এই টাইপই ছিল, বাট পরে হচ্ছে ওই যে সিলেক্টিভ কালার দিয়ে এরকম অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। সো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাইতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর হচ্ছে আমাদের যে গ্রুপ লিংক দেওয়া থাকবে ওইখানে অ্যাড হয়ে যেতে